দীক্ষা অ্যাপের মাধ্যমে যে কোর্সগুলো করতে বলা হয়েছিল সমস্ত শিক্ষক শিক্ষিকাদের, অবশেষে নোটিশ আকারে সেটা বাধ্যতামূলক হিসাবেই কিন্তু জানিয়ে দিল সর্বশিক্ষা মিশন। সর্বশিক্ষা মিশন থেকে এর আগেও জানানো হয়েছিল প্রত্যেক শিক্ষক শিক্ষিকাকে বছরে অন্ততপক্ষে 50 ঘন্টা করে দীক্ষা যে কোর্সগুলো সেগুলো করতে। তো অনেকেই করে ফেলেছেন, অনেকেই কিছুটা করেছেন, কিছুটা বাকি রয়েছে, আবার অনেকে এখনও শুরু করতে পারেননি। অনেকে ভাবছেন হয়তো না করলে কী বা হবে, এরকম একটা ব্যাপার। কিন্তু সর্বশিক্ষা মিশন পরিষ্কারভাবে নোটিশ দিয়ে জানিয়ে দিল অবশেষে যে প্রত্যেক শিক্ষক শিক্ষিকাকে বাধ্যতামূলকভাবে বছরে ন্যূনতম 50 ঘন্টা করে কোর্সগুলো করতেই হবে। কেন করতে হবে? কারণ এই কোর্সগুলোর মাধ্যমে শিক্ষক শিক্ষিকারা তারা যে ক্লাসরুমে বাচ্চাদেরকে পড়াবেন, শেখাবেন, সেই বিষয়গুলো খুব ইজিলি যেন করতে পারেন। এখানে কোনো শিক্ষক শিক্ষিকাকে যে সর্বশিক্ষা মিশন ছোট করছেন, তাদের অভিজ্ঞতা নেই বা সামর্থ্য নেই, তেমনটা নয়। কিন্তু আধুনিক শিক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে এই কোর্সগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যা কিনা শিক্ষক শিক্ষিকাদের আপডেটেড রাখতে সামর্থ্য। তো যাই হোক, এক কথায় বলতে গেলে আধুনিক যুগ, আধুনিক শিক্ষা, তাই আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে অবশ্যই এই কোর্সগুলো করা প্রয়োজন প্রত্যেক শিক্ষক শিক্ষিকাকে, শুধুমাত্র যুগের সঙ্গে আপডেট থাকার জন্য। তো যাই হোক, কোর্সগুলো নিঃসন্দেহে খুবই ভালো। তো যারা এখনও কোর্সগুলো শুরু করতে পারেননি তাদেরকে জানিয়ে রাখবো, সর্বশিক্ষা মিশন থেকে এতদিন যাবৎ শুধুমাত্র বলা হয়েছিল কোর্সগুলো করার জন্য, কিন্তু অবশেষে বাধ্যতামূলক করতেই হবে এমন নোটিশও কিন্তু প্রকাশ করলো। তো বছরে ন্যূনতম 50 ঘন্টা করে আপনাদেরকে এই কোর্সগুলো করতে হবে। পরবর্তীতে যদি সময় হয় চেষ্টা করব কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন বা কমপ্লিট করবেন এই কোর্সগুলো। তবে বেশিরভাগ শিক্ষক শিক্ষিকা করে ফেলেছেন জানি, তবে যারা বিশেষ করে এখনও শুরু করেননি তাদের জন্যই মূলত এই ভিডিওটি। কারণ সর্বশিক্ষা মিশন থেকে যেহেতু উল্লেখ করে দিয়েছে বাধ্যতামূলক করতেই হবে বছরে 50 ঘন্টা করে, তাই এই ভিডিওটি তুলে ধরলাম। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চেষ্টা করুন কোর্সগুলো তাড়াতাড়ি করে নেবার।